ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। এখন বাজে সন্ধ্যা 6:30। সারাদিন থেকে কিছু ব্লগ করিনি। মামার শরীরটা খুবই খারাপ ছিল, এখন অল্প একটু দেখছি ভালোর দিকে। তো দেখুন চোখ মুখ শুকিয়ে গেছে, মামা ভালো নেই শরীরটা, তো জ্বর আর কি এসেছিল, তো এখন একটু ভালোই আছে। তো আমি এখন মামামকে ম্যাগি দেবো। আর দুপুরবেলা যেহেতু মাদের করে খেয়েছি, রাত্রেও শুধু ভাত বানাবো, কারণ মা তরকারি দিয়ে দিয়েছে। কি দিয়েছে না দিয়েছে সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো মামাম বললো ম্যাগি খাবে, তো ম্যাগির জন্য জলটা আর কি ফুটিয়ে তারপরে আমি ম্যাগিটা এরকম করেই বানাই। কারা কারা আমার মতো বানাও এরকম করে ম্যাগি, তাহলে ম্যাগিটা টেস্ট হয়। ডাইরেক্ট জলের মধ্যে না ম্যাগিটা মানে ফেলে দিলে টেস্ট হয় না। একটু জলটা একটু যখন ফুটবে তখন ম্যাগিটা দিলে তারপরে মশলাটা দিলে একটু হয় আর কি, আলাদা আলাদা করে ভালো লাগে খেতে। আর আমি না ভাজা ম্যাগিটাই খেতে ভালোবাসি। আচ্ছা নেও যাই, আমার কথা আমি কেন বা বলছি, কেন মাম্মাম দেখো গরম জল করছি, মাম্মাম খাবে গরম জল, গরম জলটাই দেবো। গরম জল খেতে চায় না, আর এখানে তো গরম জল খাওয়াই যায় না, কিন্তু যেহেতু গলা ব্যথা তার জন্য ভয়ও লাগে। ওর আবার একটু টনসিলের আছে, প্রবলেম আছে, তো আবার নিয়ে আবার টনসিলটা ওটা নিয়ে আবার জেগে ওঠে। তো দেখো আমি খাবো সিঙ্গারা দিয়ে, মেয়ে বলছে তুমি এখন কেন সিঙ্গারা খাচ্ছ বলে সিঙ্গারাটা এখানে ফেলে দিয়েছে প্লেট থেকে নিচে, মানে সাইডে দিয়ে রেখে দিয়েছে। দেখো তাকাচ্ছে। তো এই যে দিদি চলে যাচ্ছে। দিদি এখন সকালে এসেছিলো 9:30 ওইটার দিকে, এখন খেয়ে দিয়ে রাত্রি দিদি নিয়ে এখন বেরোলো আর কি, যাবে গিয়ে তারপরে দিয়ে ঘরে আবার মানে আছে না, তো কালকে তো ওর আবার ডিউটি আছে। সো দিদি যাওয়ার পরে তো আর গল্প গুজব নেই, কিছুই নেই। মা আছে, মা আমার রুমেই আছে, বসে আছে, শুয়ে আছে আর কি। মা বসে নেই, শুয়ে আছে, কারণ ওই ঘরে দিদার টিভি দেখছে, বাবা ফোন দেখছে। তো মা এখানে কি, মা কার সাথে কথা বলবে, তো মা জাস্ট মানে বসে বসে আর কি এখানে গল্প করছে। আর আমি এখানে এসে বললাম তুমি কথা বলো, আমি কিচেনে গিয়ে যেগুলো বাসন ধুয়েছিলাম সেগুলো একটু উল্টে আর কি রেখে আর কি করে নিই। আর আমার দেখো এত বড় রেকের মধ্যে বাসনই নেই, বাসন সব ওখানে এখনও তো আসেনি। আর যেহেতু দুভাগ হয়েছে, দুভাগ কি অমিতের জন্য অল্প একটু রেখে এসেছিলাম আমি বাসন। তো এখানে যত কিছু আর কি বাসন টাসন কাপ টাপগুলো ধুয়ে দিয়েছি, মানে যেগুলো চা খাওয়া হয়েছিল সেগুলো কাপ সব কিছু ধুয়ে নিয়ে। আর আজকে যেহেতু দিনেও রান্না নেই, রাত্রিরে শুধু ভাত অল্প একটু করব। মেয়েকে বলেছিলাম যে রুটি খা, বলছে যে না আমি রুটি খাবো না, আমার ভালো লাগে না রুটি খেতেই চায় না। রুটিটা আগে যাও একটু খেতো, এখন খেতে চায় না। তো আমি বলছি ঠিক আছে নে যা, ভাতই বানিয়ে দিই। কিন্তু ভাতটা দেওয়ার না আমার এতটা মনের মধ্যে এতটা ইচ্ছেই নেই, মানে ইচ্ছে বলতেই নেই, কারণ এই জ্বরের মধ্যে না এরকম ভাত খাওয়াটা ঠিক না। কিন্তু কি বলবো, কি করবো, এখন তো ছোটো নেই যে একদম গুজে মুজে খাইয়ে দেবো। কিন্তু বড়ো হয়ে গেছে এখন, আর শোনার কোনো কথাই হয় না, শোনেও না। তো আর যেহেতু জ্বরের মধ্যে বাচ্চারা একটু তালবাহানা করেই। এখন বাজে 9টার মতো, 9টার উপরে 10 হয়ে গেছে। আর একটু ইয়ে করবো, ভাত বসাবো। মা বললো যে ভাত তো তুমি যখন ভাত বসাবে আমিও ভাত বসিয়ে দিই। মা তরকারি দিয়ে দিচ্ছে, বাটির নিচে আছে, তোমাদের সাথে শেয়ার করবো। মামাকে দুধ দিয়ে খাইয়ে দেবো। বললাম যে এক দিয়ে খাবে নাকি, বলছে না দুধ দিয়ে দাও। আর রাত্রেবেলা জ্বরের মধ্যে যেহেতু না ডিম দেওয়াটা আমি একটু ইয়ে করি, অ্যাভয়েড করি, দিতেও নেই। তো ভাবলাম যে না ইয়ে করি, কি বলে এটাকে, দেখো আর কালকে চুলে শ্যাম্পু করতে হবে, একদম চিপি চিপি গরম না। আসলে আমার মানে গরম হওয়ার সাথে সাথে না বিছানায় পড়ে গেছে মেয়েটা আমার। এখন একটু দেখছি ভালোই আছে, রাত্রে ওষুধ খাওয়াই দেখি। আর অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসিনি, যে সামনেই তো ফার্মেসি, ও নির্বিষণে যাওয়া যাবে, আনিনি। আর যদি না কমে তাহলে ডক্টর তো দেখাতেই হবে। তো দেখে থাকো, এখন ভাত বসাবো। তো আমি ভেবেছিলাম ভাতটা আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। ও বলছে দুধ দিয়ে খাবে, তাই বললাম ঠিক আছে, তুই যদি দুধ দিয়ে খাস থাকা তো তোর ব্যাপার, তুই যেটা দিয়ে খেতে ভালোবাস সেটা দিয়েই খা, খাওয়া দিয়ে কথা, আমার পেটটা ভরা দিয়ে কথা। তো বলছে ঠিক আছে আমাকে দুধ দিয়ে দাও। তো দুধ দিয়ে দিলে আমার ভাত আছে, সকালে যেটা বানিয়েছিলাম সিদ্ধ ভাত আর কি, সকালে খাওয়ার জন্য মাম্মামের, ওখানে অল্প একটু ভাত আছে, আমার হয়ে যাবে। কিন্তু এখন আবার ওর জন্য ঠান্ডা ভাত তো দেবো না, গরম করেই দেবো। তো দেখো আমি এরকম করছি, কারণ আমি না মোবাইল অন করতে ভুলে যাই। এরকম অনেক টাইম হয় যে মোবাইল রাখি আর মোবাইল অন করতে ভুলে যাই, যেমনি মোবাইল এমনি থাকে, ভিডিও তো আমার হয়ই না করা, মানে ভিডিওর ইয়েটার মধ্যে আমি করি না, টিপাই দিই না। তো এই যে এখন করছি। আর এদিকে কয়েকটা রিলসও বানিয়েছিলাম, আজকাল রিলস বানানোটাও হয় না, দিনের বেলা তো টাইমই পাই না, যেহেতু বাজার হাট সব কিছুই করতে হয়। আর আমি একার মানুষ, একা তো এতগুলো এনে রেখেও লাভ নেই, অল্প অল্প করে আনাটাই তো ঠিক। আগে যেমন সবসময় অমিত সব কিছু নিয়ে আসতো শিলং থাকতে, আমি কোনো সময় আর কি স্কুল যখন বেরোতাম কিছু না কিছু নিয়ে আসতাম, কিন্তু সো ওই বেশিরভাগই নিয়ে আসতে। এখন তো যেমন আমাকেও আনতে হয়, আমাকে বেরোতে বাজার হাট সব কিছুই নিয়েই দিনের বেলা একদম টাইম পাওয়া যায় না। তো রাত্রেবেলা আর কি রিলস করার চেষ্টা করি, দিনের বেলা করলে কিন্তু ভালো হয়, যখন টাইম পাই আর কি করি। তো দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ছোটো চুলাটার মধ্যে আমি ইউজ করি বেশি, বড়ো ওইটার থেকে না, চুলাটা থেকে না অতিরিক্ত যেমন আগুন বের হয়ে যায় আমার লাগে, তো ছোটোটাই ইউজ করি। আবার হুটোপাটার মধ্যে বড়োটাও আর কি ব্যবহার করি। তো দেখো মা দিয়েছে ছোটো মাছ চচ্চড়ি, আর এই যে বড়ো মাছের আর কি এক টুকরা, এটাকে আমি একটু ভেজে নেবো খাসমার একটু, কালকে যেহেতু আমার নিরামিষ। আর নিচের তরকারিটা হলো কাঁচা কাঁঠালের তরকারি। আর এই যেটা হলো মিষ্টি, এটাও খেয়ে নেবো।
তো এই যে মেয়েকে এখন বলছি যে বলছিলাম যে সুন্দর করে কিছু কিছু কালার করো, ও কি ন্যাশনাল ফ্ল্যাগ না কি বানাচ্ছে বসে বসে। তাই আমি বলেছিলাম মানে এটা বানাও, বানিয়ে বানিয়ে মানে একদম ভুলিয়ে বেলিয়ে খাওয়াবার চেষ্টা করছে। বিছানা পাটি দেখো ঝেড়েও নিয়েছি, শুধু ব্ল্যাঙ্কেট আর কি এরকম আছে। এই যে টেডিগুলো না বেডের উপরেই থাকে, ও যখন ঘুমোয় রাতে বেডের উপরেই দিয়ে দেয় আর কি, ওই রাখে, সরাতে দেয় না আমাকে, তাও আমি আর সরাই না। আর আমার কিন্তু এখন সর্দি, প্লিজ তোমরা ইগনোর করো আমার সর্দিটা, খারাপ লাগছে সত্যি, কিন্তু কি করবো, সর্দিটা তো আর করা যায় না। আর এদিকে দেখো খাইয়ে দিচ্ছি আর বলছি সবগুলো ভাত খেয়ে নে, খাবে না তো আমি জানি, লাস্টে ও 2-3 চামচ ভাত রাখবেই রাখবে, মানে এটা ওর একটা আজকে থেকে ছোটোর থেকে ও কোনো দিন মানে একদম থালাটা একদম ক্লিন করে ও খেতেই চায় না, ও একটু না একটু রাখবে, প্রসাদ, আমি বলি প্রসাদ রেখে দিস। আর আমার সবসময় ভালো লাগে না, কোনো সময় খেয়ে নিই, কোনো সময় মানে ভালো লাগে না খেতে। তো আমি বলছিলাম চুলগুলো মানে ক্লিপ লাগাবে না, জোর হলে দেখবে একটু থাকেই বাচ্চাদের একটু ইয়ে আর কি, তো মানে একটা ভালোও লাগে না, সবসময় জোর জোর না থাকলে না, যদি বোকা জোকা যাই দিই না কেন একটা ইয়ে থাকে, জোর জোর হলে মানে একদম নেতিয়ে পড়ে, ও নেতিয়ে পড়ে, মানে আমিও যেমন নেতিয়ে পড়ি। তো এই যে ওকে ভাতটা খাইয়ে, তো আমিও ভাতটা খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে দিকে দেখি আজকের ব্লগটা শেষ করে দেবো নাকি না কালকে পর্যন্ত টানবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9:15 বাকি। তো এখন গরম জল বসিয়েছি মামামের জন্য, এই যে ও মুখ ধোবে, তারপরে মুখ ডুবে ব্রাশ উশ করবে, মানে উঠে নেই এখনও, তো মুখটা দিয়ে ব্রাশ করবে গরম জল দিয়ে। আর কালকের ব্লগটা শেষ করিনি, কারণ ছোট হয়েছিল ব্লগটা অনেকটাই বেশি, তো তার জন্য। তো মামাম যখন এখনও উঠেনি, ওর মাথার উপরে উইন্ডোটা আর ওপেন করিনি, কারণ ও না মানে খোলা থাকলে বলবে মামা বন্ধ করো, রুদ্র মানে ঢুকে যায় না আলো। দেখো কীভাবে খোলার সাথে সাথে একটা আলো, এখনও তো ওইটা তো ওদিকেটা তো খুলিই নি, তো ওইটা একটু লেট করেই খুলি, কেন ঠাকুর আছে তো একটু লেট করে খুললো, কিছু না। তো এই যে মশারিটা আর কি করে করে নিচ্ছি। আর বলো না বন্ধুরা, মশারি টাঙানো যে আমার একটা কি মানে শিলংয়ে যেহেতু এতটা বছর কোনোদিন মশারি টাঙাতে হয়নি, কোনো সময় যখন হতো মানে গরমের সময় অল্প একটু মশা দেখা দিত, তখন আমরা কি করতাম, মশার আর কি যেটা বোট কয়েল সেটা জ্বালিয়ে রেখে দিতাম, হয়ে যায়। এখানে তো বোট কয়েলও মানে না, যা মশা বলার ভাষা নেই। আর যদিও বা মানে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম, একটা তো আসবেই, বলার ইয়ে নেই। আসলে বেশি একটা তো কয়েল জ্বালানোটাও ঠিক কিনা, ধূপকাঠি জ্বালানোটা, এগুলো স্মেলটাও খারাপ, আর বোর্ডেরটা তো এতটা বেশি হয়ই না, কি বলবো আর। তো দেখো মশারিটা ভালো করে একটু ভাঁজ করে রাখছি, এরকম করে রাখলে না মানে টাঙাতে সুবিধা হয়। আর এমনি আমি যেমন কেন না, আর মশারি ঝুলিয়ে রাখাটা না আমি একদম পছন্দ করি না। আগে থেকেও আমাদের বিয়ের আগে আমার বাবার বাড়িতেও মশারি সবসময় এরকম করে ভাঁজ করেই রাখতাম, ঝুলিয়ে রাখাটা না আমার কেন জানি না, এখন মা রাখে, মার যেহেতু অসুবিধা হয়, কিন্তু আমরা কোনোদিনও আগে রাখতাম না, আমার ভালো, আমিও যেরকম আমার দিদি এরকম আমরা রাখি না, ভালো লাগে না এরকম দেখতে। তো এই যে তো চললাম একটু আর কি, চলে আসলাম ওষুধ যেটা, ভিডিওটা এখানে শেষ করছি, বাই।